ক্রিকেট দুনিয়ায় এবার শুরু হচ্ছে নতুন বিতর্ক। পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে কিনে ফেলেছে সানরাইজ হায়দ্রাবাদ। তারপর থেকে সমাজ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকে তো সরাসরি সানরাইজ হায়দ্রাবাদকে বয়কট করার ডাক দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এমন বিতর্ক? কি এমন করলেন সানরাইজ হায়দ্রাবাদের মালকিন কাবিয়া মারান? আজকের এই ভিডিওতে জানাবো পুরো ঘটনাটি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য 100-এর নিলামকে ঘিরে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল। এই লিগের মালিকদের আইপিএলে মোট 4টি দল রয়েছে। সেগুলি হল এমআই লন্ডন, মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানা, ম্যানচেস্টার সুপার জায়ান্টস, লখনৌ সুপার জায়ান্টসের মালিকানা, সানরাইজ লিডস, সানরাইজ হায়দ্রাবাদের মালিকানা, সাদার্ন ব্রেড, দিল্লি ক্যাপিটালসের মালিকানা। এই 4টি দলকে ঘিরে শুরু হয়েছিল তীব্র বিতর্ক। কারণ অনেকে মনে করছিল ভারত পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির কারণে এই দলগুলি হয়তো পাকিস্তানি ক্রিকেটারদের এড়িয়ে চলবে। নিলাম শুরু হতে প্রথম দিকে সেই জল্পনায় যেন সত্যি হচ্ছিল। কারণ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার দল পাননি, যেমন হ্যারিস রুফ, সাদাব খান, সাইম আবুস। এই তিনজনেই কোনো দল পাননি। চতুর্থ ক্রিকেটার উসমান তারিফ দল পেলেও তাকে কিনেছে বার্মিংহাম ফিনিক্স। এই দলে কিন্তু কোনো ভারতীয় মালিক নেই, ফলে অনেকে ধরে নিয়েছিলেন আইপিএল এর মালিকেরা হয়তো সত্যি পাকিস্তানের ক্রিকেটারদের নিচ্ছেন না। কিন্তু তখনই ঘটে বড় চমক। নিলামে ওঠে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। একদিকে ছিল ট্রেন্ট রকেটস আর অন্যদিকে সানরাইজ লিডস। শেষ পর্যন্ত তাকে 2.5 কোটি টাকা দিয়ে সানরাইজ কিনেন। আর এখান থেকে শুরু হয়েছে আসল বিতর্ক। কারণ অনেকে ভাবতে পারেনি আইপিএলে মালিকাধীন কোনো দল পাকিস্তানি ক্রিকেটার কিনবে। সানরাইজের মালকিন কাবিয়া মারানকে নিলামের সময় বেশ দৃঢ় দেখাচ্ছিল। অনেকে বলেছেন তিনি যেন ঠিক করে ফেলেছিল পাকিস্তানি ক্রিকেটার কিনবে। নিলামের কিছুক্ষণের মধ্যে সানরাইজের জার্সি পরে আবরারের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করা হয়। তারপর থেকে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। নিলামে এত ক্রিকেটার থাকা সত্ত্বেও পাকিস্তানি ক্রিকেটারকে কেন দলে নেওয়া হলো? যেখানে 3টি আইপিএল এর মালিকাধীন দল কোনো পাকিস্তানি ক্রিকেটার নেননি, সেখানে কেন সানরাইজ এই সিদ্ধান্ত নিল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বিতর্ক থামেনি। কিছু সমর্থক সরাসরি দাবি করেছেন আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদকে বয়কট করা উচিত। কারো কারো মতে সানরাইজ নাকি ভারতীয় ক্রিকেটারদের থেকে বিদেশি ক্রিকেটারদের বেশি গুরুত্ব দিচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, আইপিএল এর সব দলেই ভারতীয় অধিনায়ক রয়েছে, কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। এই কারণেই অনেক সমর্থক বলছেন সানরাইজ নাকি ক্রিকেট থেকে ব্যবসাকে বেশি গুরুত্ব দিচ্ছে। মনে করিয়ে দেওয়া হচ্ছে আইপিএলে একসময় মুস্তাফিজুর রহমান কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে বাধ্য হয় তারা। অনেকের দাবি ঠিক একই ঘটনা নাকি ঘটতে পারে আবরারের ক্ষেত্রে। অর্থাৎ লিগ শুরুর আগেই সানরাইজ হয়তো তাকে ছেড়ে দিতে বাধ্য হবে।